আসলে আমি আপনাকে প্রথম দেখাতেই খুব ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। কি বললেন? আই লাভ ইউ। রাস্কেল, মেয়ে দেখলেই আই লাভ ইউ বলতে ইচ্ছে করে, তাই না? বুঝলি নেড়া, এবারে মনে হয় গাড়িগুলো বেচে দিতে হবে। কেন স্যার, আপনি যদি সব গাড়ি বিক্রি করে দেন তাহলে অফিস কি হেঁটে হেঁটে আসবেন? হ্যাঁ, সবাই তো হেঁটে আসে, আমি কেন হেঁটে আসতে পারবো না? স্যার, আপনি আর ওরা এক নন। আরে আমিও তো আগে কর্মচারী ছিলাম, তারপর না হয় বস হলাম। আর তাছাড়া কর্মচারী যে কাজ করে সেগুলো আমাকে দেয়, আর আমিও অন্য কাউকে দিই, তাহলে আমিও তো কারো কর্মচারী হলাম নাকি? আরে তুই বুঝবি না, চল তো। স্যার, আপনি ঠিক আছেন? হুম। এই জন্য বলি রোদে বেরোবেন না। স্যার আপনি ঠিক আছেন? আপনার কি হলো স্যার? আপনি ঠিক আছেন স্যার? আপনার কি হলো স্যার? স্যার আপনি ঠিক আছেন স্যার? কি হলো স্যার? স্যার আপনি ঠিক আছেন? উঠুন না স্যার, আপনি উঠুন না স্যার। আপনার কি হলো? উঠুন না স্যার। এই যে ম্যাডাম, আপনাদের কাছে জল আছে? হ্যাঁ আছে, একটু দিন না। দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি। আপনি ঠিক আছেন? ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, আপনি বিপদে অসুস্থ হয়ে পড়েছেন, আর এটাই তো আমাদের কর্তব্য। আপনি একা বাড়ি যেতে পারবেন না আমরা সবাই মিলে দিয়ে আসবো? না না, ঠিক আছে, চলে যাবো। বলছি আপনি কোন কোম্পানিতে কাজ করেন? আমি ওই যে মামাজি টিএস কোম্পানি আছে, ওই কোম্পানিতে টিম লিডার। ও ঠিক আছে, আসছি তাহলে। ঠিক আছে। এই চল। স্যার, মেয়েটা আমাদের কোম্পানিতে কাজ করে। তাই তো বললো। হ্যাঁ স্যার, উঠুন উঠুন উঠুন, চলুন। মা আমি এসে গেছি। বস বস, চল। জানো মা, আজকে বাড়ি ফেরার সময় রাস্তায় একটা ছেলে অজ্ঞান হয়ে পড়েছিল, আমরা আবার তার চোখে মুখে জল দিয়ে সুস্থ করেছি। খুব ভালো করেছিস মা, কিন্তু ছেলেটা তোকে থ্যাংক ইউ জানায়নি। সে শিক্ষা নেই মনে হচ্ছে। জানো মা, চোখ খোলার পর থেকে হাঁ করে আমার মুখের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। ছেলেরা এরকম একটু হয় রে মা, কিন্তু তোকে ধন্যবাদ জানাবে না এমন হয় না। হয়তো দেখ কালকেই ওখানে দাঁড়িয়ে থাকবে তোকে ধন্যবাদ জানানোর জন্য। প্রয়োজন নেই মা, আমি ওদের খুব ভালো করে জানি, ওরা খুব হ্যাংলা হয়, একটু উপকার করলে মনে করে ঘরের বউ। বাবা, তোর তো দেখছি ছেলেদেরকে নিয়ে বিশাল অভিজ্ঞতা আছে। মা ভালো লাগে না কিন্তু সব সময় আর কি। আচ্ছা হয়েছে হয়েছে, জামা ছাড়, আমি ভাত বাড়ছি। আসতে পারি? এসেই তো গেছেন, আবার জিজ্ঞাসা করার কি আছে? রাগ করবেন না ম্যাডাম, আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, তাই আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। কে এলো রে মা? মাসিমা, আমার নাম হারা। হারানো সম্মান ফিরে পেয়ে উনি হয়ে উঠেছেন হর গোবিন্দ। মানে ঠিক বুঝলাম না বাবা। ওনার নাম হর গোবিন্দ। ও আচ্ছা আচ্ছা, এই যে শুনুন হরগোবিন্দ, আপনি আপনার হারানো সম্মান ফিরে পান আর নাই পান তাতে আমাদের কোনো যায় আসে না। আপনার কি বলার আছে বলুন, দিয়ে এখান থেকে চলে যান। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ঠিক আছে, এরপর থেকে বেশি রোদে বেরোবেন না, আপনার মনে হয় রোদে হাঁটা বেশি অভ্যাস নেই। হ্যাঁ বাবা, এখন যা গরম পড়েছে একটু সাবধানে চলাফেরা করো। ঠিক আছে মাসিমা, আসি। না না বাবা, চলে যাচ্ছ? ওর কথায় কিছু মনে করো না। এসো বাবা এসো, গরিবের বাড়িতে দুটো ডাল ভাত খেয়ে যাও। না না, আজকে যাই, অন্য কোনো দিন আসবো।
চল চল চল, হ্যাঁ আমাকেও নিয়ে চল। কেন, তুই কি একা যেতে ভয় পাস নাকি? আরে ভয় তো লাগবেই, কখন বলতে কখন কোন মেয়ে তুলে নিয়ে চলে যাবে কে জানে। মাথার ডিস্টার্ব আছে তোর। আরে পাশে এরকম সুন্দরী সুন্দরী মেয়ে থাকলে মাথা তো এমনিতেই ডিস্টার্ব হবে। এই দূরে দূরে চল, দূরে দূরে চল, এক্ষুনি অফিসের লোকগুলো দেখে ফেলে খারাপ ভাববে। ওই আজকে নাকি তোর প্রমোশন হয়েছে শুনেছি, এই খাবাবি না? আমি প্রমোশন পেয়েছি, তুই কি করে জানলি? জানি রে জানি, সব জানি। উপর মহল থেকে পেশার প্রমোশন হয়েছে, সবাই বলা বলি করছিল, আমি শুনে নিয়েছি। ও যাই হোক, ওই শুন না, আজকে একটা দামি স্পেশাল আইসক্রিম খাবি? হ্যাঁ হ্যাঁ, খাওয়া না রে, এই তোর প্রমোশন হয়েছে, খাওয়া না। আচ্ছা ঠিক আছে, খাবো, চল। হ্যাঁ চল। আহ কি সুন্দর, কি সুন্দর রে। আইসক্রিম আইসক্রিম, এই না না, টুকটুকি টুকটুকি। ও তাই? ওই টুকটুকি, তোর মতো এই পৃথিবীতে কটা মেয়েছানা আছে বলতো? আমার আর তোর ব্যাপারটা বাড়িতে বলে দিয়েছি, আর ছবিও দেখিয়েছি। আমার বাবা মা তোকেই বৌমা করতে চায়। আচ্ছা, বাবুর বাবা মার শক্ত মন্দ নয়, আগে তোর বাড়িতে আমাকে নিয়ে চল, তোর মা বাবার সাথে দেখা করি, তারপর না হয় আমি ভেবে দেখবো। তুই যদি আমাকে বিয়ে করো তাহলে নিয়ে যেতে পারি। এই চল। আজ কি হলো বলতো, বাসটা আসতে তো দেরি করছে কেন? খুব লেট হয়ে যাচ্ছে রে, আজকে মনে হয় বাড়ি যেতে দেরি হয়ে যাবে। হ্যালো ম্যাডাম, কংগ্রাচুলেশন। কিসের জন্য বলুন তো? আপনি যে প্রমোশন পেয়েছেন, টিম লিডার থেকে সোজা ব্রাঞ্চের ম্যানেজার হয়েছেন, ওই জন্য। আপনি কি করে জানলেন যে আমার প্রমোশন হয়েছে? ধরে নিন আমি কালকে রাত্রে স্বপ্ন দেখেছি। ও তাই? শুভ কাজে দেরি করতে নেই, বলে দিন বলে দিন। আসলে আমি আপনাকে প্রথম দেখাতেই খুব ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। কি বললেন? আই লাভ ইউ। রাস্কেল, মেয়ে দেখলেই আই লাভ ইউ বলতে ইচ্ছে করে, তাই না? সেদিন আপনাকে জল দিয়ে সাহায্য করলাম, আর তারপর আপনি সোজা আমার বাড়িতে চলে গেলেন, সেটা আমি কিছু মনে করিনি। আর আজ আজ আপনি আমাকে আই লাভ ইউ বলে দিলেন? আপনার সাহস তো কম না। এইসব থার্ড ক্লাস ছেলেরা এরকমই হয়। এই যে শুনুন, কাউকে ভালোবাসতে গেলে না পকেটে একটু টাকা লাগে। আর আপনাকে দেখে মনে হচ্ছে না আপনার পকেটে টাকা আছে বলে। কাউকে প্রেম করা বা ভালোবাসতে গেলে না সমানে সমানে হতে হয়, আর আমার সাথে আপনার প্রেম করার কোনো কাজ নেই। এই চল। আর হ্যাঁ, দ্বিতীয়বার যদি আপনাকে আমার আশেপাশে দেখেছি, আজ শুধু একটা চর মেরেছি, তখন সোজা থানায় গিয়ে আপনার নামে কমপ্লেন করে দিয়ে আসবো। স্যার, মনে হয় মেয়ের মাথাটা ডিস্টার্ব আছে, না হলে আপনার মতো এত বড় বিজনেসম্যানের প্রপোজ রিজেক্ট করে দিল। ছাড়, বাদ দে না। না স্যার, বাদ দিলে হবে না, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আপনি ওর প্রমোশন করে দিয়েছেন, ও একটু ভেবেও দেখলো না কি প্রমোশন করে দিয়েছে। স্যার, আপনি বললেন তাহলে আমি এক্ষুনি গিয়ে বলবো আপনি প্রমোশনটা করিয়ে দিয়েছেন। এই না না,
ওকে এইসব কথা বলিস না। আর শোন, কালকে আমি বিদেশে চলে যাব, আর থাকবো না এখানে। তুই কিন্তু ভালো করে অফিসের প্রজেক্টগুলো কমপ্লিট করবি। আর একটা কথা, টুকটুকির যেন কোনো অসুবিধা না হয়। বিদেশে যাবেন? না না স্যার, কোথাও যেতে হবে না, আপনি এখানেই থাকুন। আরে সেখানের ব্যবসাগুলোও তো চালাতে হবে। আর তাছাড়া আমি তো চিরকালের মতো চলে যাচ্ছি না, আবার 2 দিন পর চলে আসবো। কিন্তু স্যার, ওর চড় মারাটা উচিত হয়নি। আরে বাদ দে না, ও তো ভালো করেছে, টুকটুকি তার সততার প্রমাণ দিয়েছে। আচ্ছা তুই বলতো, এখনকার মেয়েরা একটা বয়ফ্রেন্ড থাকতেও আর একটাকে নিয়ে নাচানাচি করে, আর টুকটুকি কত ভালো। আর তাছাড়া আমি তো ওর কাছে ধরা দেইনি। সেটাও বা ঠিক। এই শোন না, কালকে আমার 10টার সময় লন্ডনের ফ্লাইট আছে, তুই আমাকে পৌঁছে দিয়ে আসবি। ঠিক আছে, আপনি যা বলবেন। উমা, প্রজেক্ট মানে বিল্ডিং এর কাজগুলো সব হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে। স্যার ভালো আছেন? অনেকদিন পর এলেন। হ্যাঁ ভালো আছি। ঠিকঠাক কাজ বাজ চলছে? হ্যাঁ স্যার, সব ঠিকঠাক চলছে। ঠিক আছে, তোমরা সবাই ঠিকঠাক কাজ করো, আমি চললাম। ঠিক আছে স্যার। এই শোন, কে উনি? আমাদের কোম্পানির মালিকের ডান হাত, তুই আসার আগে একবার এসেছিল, ওই জন্য চিনতে পারছিস না। কিন্তু আমি তো ওনাকে হরগোবিন্দর সাথে ঘুরতে দেখেছি। হরগোবিন্দ? কে হরগোবিন্দ? আর তাছাড়া ওনারা খুব ব্যস্ত মানুষ, ঘুমানোর সময় পায় না, আর তুই কি করে ঘুরতে দেখবি? ওই চল চল চল। আচ্ছা, তুই আমাদের কোম্পানির মালিককে কোনোদিন দেখেছিস? হ্যাঁ, বহুবার। উনি খুব ভালো মানুষ, বয়স একদম কম। জানিস, আমি একদিন খুব বড় বিপদে পড়েছিলাম, এই ন্যাড়া বাবুর মাধ্যমে 1 লাখ টাকা সাহায্য করেছে, কেউ বুঝতে পারবে না বলে, আবার আমাকে প্রমোশনের মধ্যে দিয়েছে। এই, তোর কাছে ওনার কোনো ছবি আছে? হ্যাঁ আছে, দাঁড়া দেখাচ্ছি। এই দেখ, ন্যাড়া বাবুর পাশে দাঁড়িয়ে আছে। ইনি মালিক? হ্যাঁ। বসে আছিস কেন? মনে আছে মা, সেই দিন একটা ছেলে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তারপর সে আমাদের বাড়িতে এলো। জানো মা, সেই ছেলেটা আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি কিছু না জেনে শুনে তাকে চড় মেরে অপমান করে তাড়িয়ে দিয়েছি। সেটা তো আমি জানি, কিন্তু মা তুমি পুরো গল্পটা শোনো তো। সেই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, ও হরগোবিন্দ নয়, ও হারাধন। হারাধন? কে হারাধন? আমাদের কোম্পানির চেয়ারম্যান।
এটা আমি জানার পর থেকে আমার নিজের ওপর খুব ঘেন্না হচ্ছে মা। আচ্ছা হয়েছে হয়েছে, এবারে থাম, অত মন খারাপ করতে হবে না। মানুষ মাত্রই তো ভুল হয়, তুই বলে দিবি যদি বুঝতে পারিসনি, ভুল করে ফেলেছিস। ও মা, উনি কি আমাকে ক্ষমা করবেন? হ্যাঁ রে, অবশ্যই ক্ষমা করবে। দরকার পড়লে আমি ওনার পায়ে ধরে ক্ষমা চাইবো। আর আমি কালকেই অফিসে গিয়ে ম্যানেজার বাবুর সাথে দেখা করে আরাধন বাবুর সাথে কথা বলতে চাইবো। আচ্ছা হয়েছে হয়েছে, ঠিক আছে, চল ভেতরে চল। এত কিছু ঘটে গেছে, আমাদের কোম্পানির চেয়ারম্যান তোকে প্রেমের প্রস্তাব দিয়েছে। এই শোন না, যেভাবেই হোক আমাদের কোম্পানির ম্যানেজার বাবুর সাথে আমার একটু কথা বলিয়ে দিতে পারবি? দাঁড়া, ফোন করছি। উনি ব্যস্ত মানুষ, আমার ফোন কি তুলবে? তুই একবার লাগা না, নিশ্চয়ই তুলবে। দাঁড়া, লাগাচ্ছি। হ্যালো স্যার, একটা প্রবলেমে পড়ে গেছি। না না স্যার, আমরা থাকতে প্রজেক্ট আটকাবে না। বলছি স্যার, একটু দেখা করলে না ভালো হতো। ঠিক আছে স্যার। কি রে, কি বললো? স্যার বললো আমাদের বিল্ডিং এর অপোজিট সাইডে দেখা করতে। ঠিক আছে, চল। চল, যা হবে দেখা যাবে। কি রে, অনেকক্ষণ তো হয়ে গেল, তুই ঠিক শুনেছিস তো এইখানেই ডেকেছে? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমি ঠিক শুনেছি, এখানেই ডেকেছে। টুকটুকি, ধর নেড়া বাবুর বদলে আরাধন বাবু এলো, তখন তুই কি করবি? বুকে জড়িয়ে ক্ষমা চাইবো। ও, তোকে যদি আবারও প্রেমের প্রস্তাব দেয় তখন তুই কি করবি? অতটা এখন ভাবছি না, ক্ষমা চাওয়াটা জরুরি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তোকে ভালোবাসি বলে ভাবিস না গুন্ডামিটা ভুলে গেছি। তুই ভাবলি কি করে আমাকে ছাড়া অন্য কাউকে বুকে জড়িয়ে ধরা? শোন, আমি ছাড়া তুই কাউকে বুকে জড়িয়ে ধরতে পারবি না। বেঁচে থাকলে কথাটা মাথায় রাখিস। আমি তোকে বন্ধুর চোখে দেখেছি, আর তুই? চল সালি। হ্যালো স্যার। স্যার, ভুল হয়ে গেছে স্যার, আমি এই ভুল আজকে বড় করবো না স্যার, ছেড়ে দাও না গো স্যার, এই ভুল আমি জীবনও করবো না স্যার। স্যার আর মারবেন না, এবারে মরে যাবে।
হ্যাঁ স্যার, আপনি ওকে আর মারবেন না, আপনি ওকে জেলে দিয়ে দিন। হ্যাঁ স্যার, আমাকে ছেড়ে দিন, এই ভুল আমি কারোর সাথে করব না। তোর একটা ভুলের জন্য একটা নিষ্পাম্যের জীবন নষ্ট হয়ে গেল, তুই পারবি ওর চোখ ফেরত দিতে? পারবো না স্যার, সত্যিই পারবো না, আর এই ভুল জীবনেও হবে না। ওকে ছেড়ে দিন হারাধন বাবু, আইন নিজের হাতে নেবেন না। আর আমি কি হতভাগ্য দেখুন তো, যখন আমার দৃষ্টি ছিল তখন আপনাকে আমি দেখেও চিনতে পারিনি, আর এখন আপনাকে চিনেও দেখতে পাচ্ছি না। মাথায় আঘাত লাগার জন্য আমার দৃষ্টিটা হারিয়ে গেছে। এই জন্য তো আমি একে মেরে ফেলবো। আমি আমার ভালোবাসার মানুষকে কষ্ট দেব না বলে বিদেশে চলে গেছি, আর তুই এত বড় সর্বনাশ করে দিলি। রাতন বাবু, এই মেয়েটা বাজে মেয়ে, ওর সাথে আমার বিয়ে হওয়া ছাড়া উপায় নেই। ওকে শুধু আমি মারিনি, আর বাকিটা তো আপনি বুঝেই গেছেন। আর একবার বল, ওকে আমি আর একবার। আরে বললাম তো, ওকে আমি উপভোগ করেছি। ওকে আমি মেরে ফেলবো। তোমার নামে যেরকম খারাপ কথা বলবে তাকেও ঠিক এইভাবে মারবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতেও ভুলবেন না। আর আমাদের পরীক্ষার জন্য কিছুদিন ভিডিও আসেনি, আর এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান, ইনস্টাগ্রামে বাংলা গ্রামীণ টিভি, ফেসবুকে হারাধন ও বাংলা গ্রামীণ টিভি পেজটিকে ফলো করুন। দেখা আছে তাহলে পরের ভিডিওতে, বাই।